হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 2 সেট ও ফাংশন, এই চ্যাপ্টারে হচ্ছে আমরা লাস্ট 23 নাম্বার 2.2 এর হচ্ছে এই সিকিউটা সলভ করব। গত ভিডিও হচ্ছে 22 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, আর ভাইয়ার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখো এখানে বলছে y সমান এফ অফ এক্স সমান 4x - 7 ডিভাইড বাই 2x - 4 একটি ফাংশন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখান থেকে আমাকে 3টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, ক, খ, গ। দেখো আমরা ক নাম্বার সলভ করব। ক নাম্বারে বলছে এফ অফ 1 - 1 ডিভাইড বাই 2 এর মান নির্ণয় কর। তাহলে আমি ফার্স্ট অফ অল হচ্ছে 30 নাম্বারটা করতেছি, একদম ইজি। সো আমি তোমাদের হচ্ছে ম্যাথ বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ম্যাথ অনেক সুন্দর করে বুঝিয়ে দিই। সো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তার লিঙ্ক দেওয়া আছে, যেটা দেওয়া আছে আগে সেটা তুলব। আচ্ছা, দেওয়া আছে এফ অফ এক্স সমান কি দেওয়া আছে 4x - 7 ডিভাইড বাই 2x - 4। 4x - 7 ডিভাইড বাই 2x - 4। তাহলে আমার মান বের করতে বলছে কিসের, আমাকে মান বের করতে বলছে এফ অফ -হাফ। এখন দেখো এক্সের জায়গায় -হাফ বসাইছি, দ্যাট মিনস আমি হচ্ছে এইখানে যেখানে এক্স আছে ওই এক্সের জায়গায় -হাফ বসাবো। তাহলে চলো করি 4, এই এক্সের জায়গায় কি বসাবো -হাফ, ব্রেকেট ক্লোজ, -7। ঠিক সিমিলার হইতে নিচে 2, এক্সের জায়গায় -হাফ বসাবো, একদম ইজি। হ্যাঁ, খালি ক্যালকুলেশন, তারপর 4। তো চলো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4টা কার সাথে গুণ আছে, 1-এর সাথে গুণ আছে না? অনেকে ভুল করো, দেখো এই যে 4 × -হাফ, এই 4টার নিচে কিছু নাই মানে 1 আছে, এই 1-এর সাথে 2 গুণ আর এই 4-এর সাথে হচ্ছে 1-এর গুণ, ঠিক আছে? তাহলে 4-এর সাথে 1 গুণ করলে কী আসে, 4ই আসবে। এই যে -4 ডিভাইড বাই 2 আর এই যে -7। সিমিলার হইতে 2-এর সাথে 1-এর গুণ, তাহলে কি হবে 2-এর আগে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসই। আবার এখানে 4 ছিল প্লাসের, মাইনাস ছিল, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস কিন্তু থেকে গেছে, ঠিক আছে? -2 ডিভাইড বাই 2 -4। তো চলো এখন কাটাকাটি করব। এই 2 দিয়ে 4কে কাটলে যায় 2 বার, তাহলে কি থাকে -2 আর এখান থেকে -7। সিমিলার হইতে 2 দিয়ে 2কে কাটলে যায় একবার, তাহলে -1 -4। তাহলে দেখো তো এখানে কি আসে, উপর আসে -9। দেখো অনেকেই যোগ বিয়োগগুলো ভুল করো, একটু খেয়াল করবা। সমজাতীয় চিহ্ন থাকলে যোগ বিয়োগের ক্ষেত্রে যোগ করতে হয়, আর চিহ্ন যেটা সেটাই বসে। 2 এর আগেও -7 এর আগেও মাইনাস, সমজাতীয় চিহ্ন, তাহলে 2 আর 7কে যোগ করতে হবে 9, আর চিহ্ন যেটা থাকবে সেটাই বসাইতে হবে। এখানেও সমজাতীয় চিহ্ন, তাহলে যোগ করতে হবে 1 আর 4 যোগ করলে কত হয় 5 হয়, আর চিহ্ন যেটা থাকে সেটাই হয়। এখন মাইনাস মাইনাস কাটা, তাহলে ফাইনাল অ্যান্সার কি 9 ডিভাইড বাই 5। আশা করি বুঝতে পারছো, একদম ইজি না? আচ্ছা, এখন আমরা যাব হচ্ছে খ নাম্বারে। দেখো খ নাম্বার বলছে হচ্ছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইড বাই এফ অফ এক্স মাইনাস 2 এর মান নির্ণয় করো। এটা আরও ইজি, জাস্ট ক্যালকুলেশন দেখবা আর হচ্ছে করবা। এটা যতগুলো ম্যাথ থাকবে ভাইয়া অবশ্যই কিন্তু পারতে হবে। তাহলে লিখবো যে খ নাম্বার দেওয়া আছে কি দেওয়া আছে আগে এটা তুলবো। দেওয়া আছে আগের মতোই এফ অফ এক্স সমান কি দেওয়া আছে বলো তো 4x - 7 ডিভাইড বাই 2x - 4, এটা দেওয়া আছে 2x - 4। এখন আমাকে এটা মান বের করতে বলছে, তাহলে লিখবো প্রদত্ত রাশি বলতো প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে, এই যে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইড বাই এফ অফ এক্স মাইনাস 1। তাহলে লিখবো প্রদত্ত রাশি এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1। এখন দেখো এই তো এফ অফ এক্সের মান কী দেওয়া আছে, এই পুরাটা না, এফ অফ এক্সের মান দেওয়া আছে পুরাটা না, এই এফ অফ এক্সের জায়গায় পুরানো মানটা বসাবো। তাহলে চলো বসাই, এফ অফ এক্সের জায়গায় কী বসবে 4x - 7 ডিভাইডেড বাই কত 2x - 4, আর সাথে ছিল কি +2, এই তো +2। সিমিলার হতে এখানে কি এফ অফ এক্সের জায়গায় এই মানটা বসাবো। তাহলে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, আর এই -1টা থেকে গেল।
এখন দেখো এইখানে কি করব, লসাগু করব। তো আমি রাফে দেখাচ্ছি লসাগুটা, এইটুকু হচ্ছে রাফ। দেখো এই যে এই পুরোটা তুলে নেব এখানে, 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 প্লাস 2। এখানে লসাগু কী যায় বলো তো, এটা নিচে কিছু নাই মানে 1 আছে, 1-এর সাথে এটা লসাগু করলে কি হয়, এটাই হবে 2x - 4। এরপরে নিয়মটা কি, এই 2x - 4 2x - 4 এর মধ্যে কয়বার যায়, এই 2x - 4 এই 2x - 4 এর মধ্যে যায় একবার, আর একের সাথে 4x - 7 গুণ করলে কী থাকে, 4x - 7ই থাকে। তারপর এই তো প্লাস প্লাস। এখন যদি নিচে কিছু না থাকে, অর্থাৎ ভগ্নাংশ নিচে ধরো হচ্ছে এখানে কিছু নাই কিন্তু তার মানে 1 আছে, যখন এরকম থাকবে জাস্ট এটার সাথে এটা গুণ করে দিবা। আবার বলতেছি, নিচে কিছু নাই তার মানে 1 আছে, যখন এরকম নিচে কিছু থাকবে না জাস্ট এটার সাথে এটা গুণ হয়ে যাবে। এখানে যাই থাকুক না কেন, 3 4 5 7 2 যাই থাকুক গুণ হয়ে যাবে। হ্যাঁ, সো এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা সরাসরি গুণ করে দেবো। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কী হয়, 4 আর x আছে 4x, তারপরে মাইনাস এই মাইনাস 2 এর সাথে 4 গুণ করলে কী হয় 8, তার মানে কি আসে ভাইয়া 4x - 7 প্লাস 4x - 8। জাস্ট এইটুকু এখানে বসাই দেবো রাফ। হ্যাঁ, উপরে এইটুকু বসাই দেবো। আশা করি বুঝতে পারছো। তাহলে কী আসবে, এই তো 4x - 7 4x - 7 প্লাস 4x - 8, নিচে কি আসছে 2x - 4। ক্লিয়ার? আচ্ছা, এখন আবার এইটুকু কী করবো, লসাগু করবো। তো চলো আবার রাফে দেখাই তোমাকে। এই তো 4x - 7 ডিভাইড বাই 2x - 4 - 1। তো এখানেও কি নিচে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1-এর সাথে এটার লসাগু কী আসবে, এটি আসবে। তাহলে 2x - 4। আবার দেখো এই 2x - 4 দ্বারা 2x - 4কে ভাগ করলে 1 থাকে, 1-এর সাথে 4x - 7 গুণ করলে কী আসবে, 4x - 7। তোমরা আশা করি লসাগুর নিয়ম জানো। হ্যাঁ, তারপরে যে আগের মতোই নিচে কিছু নাই মানে কি আছে, 1 আছে, যদি এরকম থাকে তার এটার সাথে এটা গুণ হয়ে যায়। তো এটা গুণ করলে কী হবে দেখো তো, যেহেতু মাইনাস আছে তাহলে কিন্তু চিহ্নের পরিবর্তন হবে, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে 1-এর সাথে 2x গুণ করলে 2xই হবে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই তো প্লাস। তাহলে 1-এর সাথে 4 গুণ করলে কী আসবে, 4ই আসবে। তাহলে কী আসবে, জাস্ট এই পুরাটা এখানে বসাই দেবো। ঠিক আছে, তাহলে এখানে কী বসবে ভাই বলো তো, 4x - 7 - 2x প্লাস 4, নিচে কী আছে 2x - 4। যখনই এরকম ডিভাইডেড বাই দেওয়া, হ্যাঁ, এই নিচের দুইটা সিমিলার হয়ে যাবে, তখন এই দুইটা আলটিমেটলি কাটাকাটি করা যায়। আর এটার নিয়মটা হচ্ছে, বেসিক্যালি নিয়মটা দেখাই দিই, আগে উপরটা লিখবা 4x - 7 প্লাস 4x - 8, আর নিচে কী আছে 2x - 4। দেখো কীভাবে কাটাকাটি যায়, আর এই ভাগটা কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। গুণ হলে উল্টায় যাবে, উল্টা মানে এইটা হচ্ছে উপরে যাবে, এটা নিচে আসবে, এটা উপরে যাবে আর এটা হচ্ছে নিচে আসবে। তাহলে উপরে কী আসবে 2x - 4, আর নিচে কী আসবে, এই যে 4x - 7 -2x প্লাস 4। তাহলে দেখো এই যে এটা কাটা যায় না, একই যেহেতু, তাহলে উপরে আলটিমেটলি কী থাকলো, আমি ভাঙায় দেখাই দিলাম। তোমরা চাইলে কী করতে পারো, জাস্ট এটা কাটিয়ে দিয়ে উপরে নিচে এটা লিখে দিতে পারো, এটা উপরে থাকতো এটা নিচে থাকতো। তারপর ভাঙায় তোমাকে দেখাইলাম, আশা করি বুঝতে পারছো। তাহলে উপরে কী থাকবে 4x - 7 প্লাস 4x - 8, আর এখানে কী আছে, যেহেতু কাটছি 1 আছে, 1-এর সাথে এটা গুণ করলে এটি হবে, এখানে 1 আছে কাটলে এটার সাথে এটা গুণ করলে এটি হবে। তাহলে কী আসবে 4x - 7 - 2x প্লাস 4। এখন থেকে যোগ বিয়োগ করি, দেখো যোগ বিয়োগ করলে কী আসে দেখো তো, যোগ বিয়োগ করলে আসবে হচ্ছে এখানে 4x প্লাসের, এখানে 4x প্লাসের, তাহলে 4x 4x যোগ করলে কী আসবে প্লাস 8x, এই তো প্লাস 8x -7 -8। কিছুক্ষণ আগে কিন্তু বলছি সমজাতীয় চিহ্ন থাকলে যোগ করতে হয়, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে মানে এই দুইটা যোগ করতে হবে। 8-এর সাথে যোগ করলে কত হয়, 8-এর সাথে যোগ করলে হয় 15, আর চিহ্ন যেটা সেটাই বসে, চিহ্ন যেহেতু দুইটা আগে মাইনাস তো মাইনাস আসবে -15। আশা করি বুঝতে পারছো। এখানেও কি দেখো বিপরীত ধর্মী চিহ্ন, যোগ বিয়োগের সময় যদি বিপরীত ধর্মী চিহ্ন থাকে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে প্লাস এখানে মাইনাস, বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বাদ দিতে হয়। তাহলে 4x থেকে 2x বাদ দিলে কী থাকবে 2x থাকবে। আর চিহ্ন যেটার বড় সংখ্যার আগের চিহ্নটা বসে, এখানে বড় সংখ্যা কোনটা 4x বড় না 2x বড়, অবশ্যই 4x বড়, আর 4x এর আগে কী আছে প্লাস, সো এখানে প্লাস, আর এখানে মাইনাস এখানে প্লাস। তাহলে বিপরীত ধর্মী চিহ্ন থাকলে কী করতে হবে, এখানে -7 এর আগে মাইনাস, 4 এর আগে প্লাস, বিপরীত ধর্মী চিহ্ন থাকলে বাদ দিতে হয়। 7 থেকে 4 বাদ দিলে কী থাকে 3 থাকে, 3টাকে বসাইলাম। হ্যাঁ, আর কী করতে হবে বলো তো, বড় সংখ্যার আগে যে চিহ্ন সেটা বসে, তাহলে এখানে বড় সংখ্যা কোনটা 7 না 4, অবশ্যই 7, 7 আগে কী আছে মাইনাস আছে, এই তো মাইনাস। আশা করি বুঝতে পারছো, এটাই কিন্তু ভাই অ্যান্সার। আচ্ছা, এখন আমরা চলে যাব সরাসরি হচ্ছে এই ঘ নাম্বারে। দেখো ঘ নাম্বারটা একদম ইজি, সো চলো শুরু করি।
জাস্ট মনোযোগ দিয়ে দেখো, একদম সহজ নিয়মটা দেখাবো। প্রথমে দেওয়া আছে লিখবো, কী দেওয়া আছে পড়াটাই লিখবো, যে দেওয়া আছে ভাই আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি তোমাদের এই ম্যাথ বইয়ের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোই কিন্তু খুব সহজ করে বোঝাই দেবো, ঠিক আছে? আর লাইক কমেন্ট তো অবশ্যই করবা। দেওয়া আছে, কী দেওয়া আছে, ওয়াই সমান সমান এফ অফ এক্স, অর্থাৎ ওয়াই ও যা এফ অফ এক্স একই, সমান সমান কী দেওয়া আছে 4x - 7, নিচে কী আছে 2x - 4। আমাকে দেখাইতে হবে যে এই 4y এফ ওয়াই সমান সমান এক্স, এই দুটো সমান। আচ্ছা, এটা দেওয়া আছে। এখন দেখো তো আমরা কি করতে পারি, এফ অফ ওয়াই লিখবো, এই এফ অফ এক্সের জায়গায় লিখবো, সুতরাং এফ অফ ওয়াই, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই লিখছি না, তার মানে এখানে যেখানে যেখানে এক্স আছে সেখানে কী লিখবো ওয়াই বসাবো। তাহলে 4 এক্সের জায়গায় কী বসবো ওয়াই বসবো -7, তারপরে আছে 2 এক্সের জায়গায় কী বসাবো ওয়াই বসাবো -4। দেখো এইটুকু বুঝতে পারছো কি না, এইটুকু বুঝতে পারছো কি না? আচ্ছা, এখন লিখবো এখানে ভাই একটু খেয়াল করো তো, ওয়াই সমান সমান এফ অফ এক্স সমান সমান এটা, তার মানে এফ অফ এক্স সমান সমান যদি এটা হয় তাহলে ওয়াই সমান সমান এটা হবে না? দেখো এফ অফ এক্স সমান সমান যদি এটা হয় তাহলে ওয়াই সমান সমান তো এটি হবে। তাহলে ভাইয়া বলো তো কী লিখবো, এই তো ওয়াই সমান সমান লিখবো, আমরা এখান থেকে কার মান বের করবো বলো তো, এইখান থেকে আমরা এক্সের মানটা বের করবো। দেখো এফ অফ এক্স -7 আর হচ্ছে কি 2x - 4, একবার দেখলে বুঝবা। দেখো এখন একটা জিনিস খেয়াল করো, কি করছি একদম সিম্পলি, প্রথমে যা দেওয়া আছে তুলছি, তারপরে এফ অফ ওয়াই লিখে জাস্ট ওয়াই এক্সের জায়গায় ওয়াই মানগুলো ওয়াই বসাইছি, এখানে এক্সের জায়গায় ওয়াই বসেছি, দ্যাট মিনস এখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওয়াই বসেছি। তারপরে যেহেতু এফ অফ এক্স সমান সমান এটা, তাহলে ওয়াই সমান সমান এটা লেখা যায়, এই তো ওয়াই সমান সমান এটা লিখছি। এখন দেখো ওয়াইয়ের নিচে কিছু নাই মানে কি আছে বলো তো, ওয়াইয়ের নিচে কিছু নাই মানে মনে মনে একটা 1 আছে, তার মানে আমরা আর গুণ করতে পারি। আর গুণ তো তোমরা জানো, যদি এরকম ফর্মেট থাকে এক্স বাই ওয়াই সমান সমান হচ্ছে 2/3, তাহলে মাঝখানে সমান থাকে, দুই পাশে কী থাকলে ভাগাকে থাকলে আর গুণ করতে হয়, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। সিমিলার হইতে ওয়াই উপরের সংখ্যা 1 নিচের সংখ্যা, ওয়াইয়ের সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। তাহলে আমরা যদি গুণ করি কী আসে দেখো তো, একদম ভাঙায় করাই, তাহলে এখানে 2xy ওয়াইয়ের সাথে এটা গুণ করলে কী হবে, আচ্ছা আরও ভাঙায় করাই, তাহলে দেখো 2x - 4, আর 1-এর সাথে গুণ করলে কী আসবে 4x - 7 আসবে। দেখো আমি আরে হাতের লেখা এমন হচ্ছে কেন, 4x - 7, ঠিক আছে? আচ্ছা দেখো আমি কিন্তু ভাঙায় করাচ্ছি, আমি চাইলে এক লাইনে করতে পারতাম যাতে বোঝো, হ্যাঁ? তাহলে ওয়াইয়ের সাথে এটা গুণ করলে কী আসবে, গুণ করার নিয়ম কি, ওয়াইয়ের সাথে একবার এটার গুণ, ওয়াইয়ের সাথে একবার এটার গুণ, তাহলে 2xy গুণ করলাম, তারপর কি এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, ওয়াইয়ের সাথে 4 গুণ করলে কি 4y। আমি চাইলে কি এখান থেকেই সরাসরি লাইনটা লিখতে পারতাম, এখানে কি আছে 4x - 7। আমাদের টার্গেট কি এখান থেকে এক্সের মান বের করবো, যেহেতু এক্সের মান বের করবো তাহলে এখানে এক্স আছে, সো এটাকে এই পাশে রেখে ওয়াইটা ওই পাশে দিয়ে দেবো। তাহলে আমি যদি 2xyটা এখানে রাখি, আর এখানে 4xটা কি আকার আছে প্লাস আকার আছে, এই পাশে নিয়ে আসি কী হবে -4x হবে। আমি এক্স যুক্ত যে পদগুলো আছে সবগুলো সমানের বাম পাশে নিয়ে আসবো, এই তো সমান দিলাম। এখন এই 4yটা মাইনাসে ছিল না, তাহলে ওই পাশে দিয়ে দেবো, মাইনাসে ছিল ওই পাশে গেলে কী হবে প্লাস হবে, তাহলে +4y, এই তো -7, মানে প্রক্ষান্তর করলাম আর কি, প্রক্ষান্তর বলতে সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হয়। দেখো এই যে 4x ছিল প্লাসের, এই পাশে এসে মাইনাস হয়েছে, 4y ছিল মাইনাসের, ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, ঠিক আছে? আমি এক্স যুক্ত পদগুলো একসাথে করলাম, ওয়াই যুক্ত পদগুলো একসাথে করলাম। এখন দেখো তো এখানে কী করা যায়, এক্স কমন নিতে পারি না, কারণ আমার এক্সের মান দরকার। এক্স কমন নিলে কী থাকে, এখানে এক্স কমন নেওয়ার ব্যাপারটা তোমরা জানো, এক্স কমন নিছি না, এখন কী করতে হবে এই পদ দ্বারা এক্সকে ভাগ, এক্স দ্বারা এই পদকে ভাগ করতে হবে। দেখো আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাই, হ্যাঁ? এক্স ভাগ করলে এক্স এক্স কাটার সাথে থাকে কি 2y থাকে না, এই তো 2y বুঝবে। তারপর এখানে আছে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে কি এক্স এক্স কাটা যায় থাকে 4, মানে দেখো এই যে 4x ভাগ হচ্ছে কত এক্স, তাহলে এক্স এক্স কাটা যায় থাকে 4, ক্লিয়ার? তারপর এখানে কি থাকে 4y - 7, একদম খুঁটিনাটি ভেঙে ভেঙে বোঝাচ্ছি, হ্যাঁ? বাসায় কিন্তু মন দিয়ে করবা। এক্সটাকে রাখবো, এই 2y - 4 এই পুরাটাই এক্সের সাথে গুণাকার আছে না, তাহলে সমানের উপরে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে 4y - 7, এটা গুণাকার ছিল, এই পাশে এসে কী হবে 2y - 4 ভাগ হবে। এখন একটা জিনিস খেয়াল করো তো, এখানে কি আসছে এক্সের মান 4y - 7 আসছে ডিভাইড বাই 2y - 4, আর এখানে দেখো তো ওয়াই মান কী আসছিল 4x - 7 ডিভাইড বাই কোথায় এই সরি ওয়াই মান কী আসছিল 4y - 7 ডিভাইড বাই 2y - 4। এইটা যে কথা 4y - 7 ডিভাইড বাই 2y - 4, এটা কি কথা না 4y - 7 ডিভাইড বাই 2y - 4, তাহলে এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি না, এফ ওয়াই লিখতে পারি না, এইটার পরিবর্তে এটা লিখতে পারি না, কারণ এটা সমান সমান তো এটা, তাহলে এটার পরিবর্তে এটা লিখতে পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা এক্স সমান সমান
এফ অফ ওয়াই, দেখো ভাই লিখতে পারি না, কারণ এফ অফ ওয়াইয়ের মান কত, এফ অফ ওয়াইয়ের মান হচ্ছে 4y - 7 ডিভাইড বাই 2y - 4। তাহলে আমরা এই যে 4y - 7 ডিভাইড বাই 2y - 4 এর পরিবর্তে এফ ওয়াই লিখলাম, এফ অফ ওয়াই রাখলাম, কারণ এটা মানে তো এটা। আশা করি ভাইয়া বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন যদি আমরা প্রক্ষান্তর করি, প্রক্ষান্তর মানে হচ্ছে সমানের ওই পারেরটা এই পাশে আসবে, এই পাশেটা ওই পাশে যাবে, তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। যখন সাইড চেঞ্জ করব মানে যেইখানে, তখন কিন্তু চিহ্নের পরিবর্তন হয়েছে। আর যখন প্রক্ষান্তর করব তখন কোনো চিহ্নের পরিবর্তন হবে না। পক্ষান্তর কেন করব, কারণ আমাকে প্রমাণ করতে বলছে কি এফ অফ ওয়াই সমান এক্স, তার মানে আমরা যদি এটা এই পাশে নিয়ে আসি আর এটা ওই পাশে দিয়ে দিই, সুতরাং তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে। দেখো মানে দেখাইতে বসে হয়ে গেছে এফ অফ ওয়াই সমান এফ অফ এক্স। এই তো এফ অফ ওয়াই সমান এফ অফ এক্স। ভাইয়া আশা করি বুঝতে পারছো। সো দেখাইতে বলছে যেহেতু এস এইচ ও ইউ, সুট বানান কেমনে, এই তো সুট বানানটা ভুলে গেলাম, এস এইচ ও ইউ, শুট 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 বানানটা কী হবে, এস এইচ ও ইউ ইডি, ঠিক আছে না, এস এইচ ও ডাব্লিউ ইডি, সরি ভাই ভুল হয়েছে, এস এইচ ও ডাব্লিউ ইডি শুট। দেখো ভাই বুঝাইতে পারছি মনে হয়, হ্যাঁ আশা করি বুঝতে পারছো। সো এই ভিডিওর মাধ্যমেই আমাদের হচ্ছে কি এই চ্যাপ্টার শেষ। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমরা হচ্ছে বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাথে থাকবা। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।